স্টুডেন্টস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে নিয়ে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে WBSI ও ভারতীয় রেলের যে গ্রুপ ডি পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? 2023 সালে যে বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে সেটা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম কি? ভারতবর্ষের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতবর্ষের প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট হচ্ছে সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়, 1972-এ। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য? ভারতের কোন মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য? ধারা 21 ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটি মৌলিক অধিকারটি ভারতীয় ছাড়াও প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পরের প্রশ্ন হচ্ছে, শনি গ্রহে কোন গ্যাস পাওয়া যায়? শনি গ্রহে পাওয়া যায় হাইড্রোজেন ও হেলিয়াম গ্যাস, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস এবং হেলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, ওয়েব ব্রাউজারে কোন শর্টকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপ্যান্ড করতে ব্যবহৃত হয়? F1। অ্যান্সার হবে F1। DBMS এর ফুল ফর্ম কি? DBMS এর ফুল ফর্ম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট হচ্ছে, মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মাটি সংক্রান্ত বিদ্যাকে পেডোলজি বলা হয়ে থাকে। স্নুকারে কতগুলি বল থাকে? স্নুকারে সাধারণত 22টি বল থাকে। পরের প্রশ্ন, ভারতবর্ষে হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? ভারতবর্ষে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন অ্যানি বেসান্ত। কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্টে উৎক্ষিপ্ত হয়? 1975 সালে আর্যভট্ট মহাকাশে পাঠানো হয়। পরের প্রশ্ন, কোন অঙ্গ রক্ত থেকে রেচন পদার্থ নির্গমন করে? কিডনি। মানবদেহে কিডনি রক্ত থেকে রেচন পদার্থকে বের করতে সাহায্য করে। পরের প্রশ্ন, UNFCCর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ, UNFCCর ফুল ফর্ম। নেক্সট হচ্ছে, বিতস্ততা ও ঝিলম কোন নদীর উপনদী? বিতস্ততা ও ঝিলম সিন্ধু নদীর উপনদী। কোশ্চেন নাম্বার 15, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1931 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78%। পরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটি পালন করা হয়? 28শে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। ইসরোর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরু। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্মমত প্রচার করেছিলেন? সারনাথ। গৌতম বুদ্ধ তার ধর্মমত প্রথম প্রচার করেছিলেন সারনাথে। নেক্সট, গুপ্ত বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন। পৃথিবীতে কোন যুগে ডাইনোসরের অস্তিত্ব ছিল? মেসোজোয়িক যুগ। অ্যান্সার হবে মেসোজোয়িক যুগে ডাইনোসরের অস্তিত্ব ছিল। পদার্থবিদ্যায় এবং 1911 সালে রসায়নে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী? ম্যারি কুরি। পদার্থবিদ্যা এবং রসায়নে নোবেল পুরস্কার পান ম্যারি কুরি। অ্যান্সার হবে ম্যারি কুরি। পরের প্রশ্ন, কেশরী ও মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোকমান্য বালগঙ্গাধর তিলক। লোকমান্য বালগঙ্গাধর তিলক কেশরী মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস কোন দিন পালিত হয়? 6ই অক্টোবর আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস পালিত হয়। আধুনিক
গ্রীষ্মকালীন অলিম্পিক কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1896 খ্রিস্টাব্দে আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয় 1896। বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বেনজির ভুট্টো। পাকিস্তানের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন বেনজির ভুট্টো। চোল বংশের শেষ শাসকের নাম কি? তৃতীয় রাজেন্দ্র চোল। চোল বংশের শেষ শাসক হচ্ছেন তৃতীয় রাজেন্দ্র চোল। সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংরাজি। উড়ন্ত শিখ নামে কে পরিচিত? মিলখা সিং। অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টি? 8টি। পরের প্রশ্ন, পাকিস্তানের সংসদ ভবনের নাম কি? মজলিসি শুরা। পাকিস্তানের সংসদ ভবনের নাম মজলিসি শুরা। বেলুড় মঠ কোথায় অবস্থিত? বেলুড় মঠ পশ্চিমবঙ্গে অবস্থিত। বেলুড় মঠ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। গোয়ার সরকারি ভাষা কি? গোয়ার সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি। ইস্পাত ও লোহায় গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে? জিঙ্ক। অ্যান্সার হবে জিঙ্ক ধাতু দিয়ে লোহা এবং ইস্পাতের উপর প্রলেপ দেওয়া হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ কোনটি? ডেনমার্ক। পৃথিবীর মধ্যে সবথেকে সুখী দেশ ডেনমার্ক। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের মান হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এলাহাবাদের পূর্ব নাম কি ছিল? এলাহাবাদের পূর্ব নাম বা প্রাচীন নাম কি ছিল? প্রয়াগ। বর্তমানে এলাহাবাদকে চেঞ্জ করে আবার নামকরণ করা হয় প্রয়াগরাজ। নেক্সট, লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি? লিভার সংক্রান্ত বিদ্যার নাম হেপাটোলজি। আইসিসির পূর্ব নাম কি ছিল? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। নেক্সট, মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পৃথিবীর 2/3 একশৃঙ্গ গন্ডার কোথায় থাকে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। পৃথিবীর 2/3 একশৃঙ্গ গন্ডার থাকে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট, রজার ফেডারার কোন দেশের খেলোয়াড় ছিলেন? রজার ফেডারার ছিলেন সুইজারল্যান্ডের খেলোয়াড়। পরে প্রশ্ন, ভীমবেটকা রক সেন্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে? টাংস্টেন। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে। হাবল স্পেস টেলিস্কোপ কোন দেশে অবস্থিত? হাবল স্পেস টেলিস্কোপ আমেরিকা দেশে অবস্থিত। সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? সাধারণ লবণের রাসায়নিক সংকেত NaCl। পরের প্রশ্ন, মেরি কম কোন রাজ্যের অধিবাসী? মেরি কম মণিপুর রাজ্যের অধিবাসী। সিরিয়ার রাজধানীর নাম কি? দামাস্কাস। সিরিয়ার রাজধানীর নাম দামাস্কাস। আদা কি প্রকৃতির কাণ্ড? এটি ভূমি নিমজ্জিত কাণ্ড। পরের প্রশ্ন, গগন নারায়ণ এবং অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং। গগন নারায়ণ এবং অভিনব বিন্দ্রা শুটিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিল। পরের প্রশ্ন হচ্ছে, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম কি?
গ্যালভানোমিটার। তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্রটির নাম গ্যালভানোমিটার। ব্রিক্স ব্যাংকের অপর নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স ব্যাংকের অপর নাম এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। সাদা পতাকা কিসের প্রতীক? সাদা পতাকা আত্মসমর্পণের প্রতীক। দাঁতের এনামেল কি দিয়ে প্রস্তুত হয়? দাঁতের এনামেল কি দিয়ে প্রস্তুত হয়? ক্যালসিয়াম সায়াট। বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? কত্থক। সোনা কিসে দ্রবীভূত হয়? অ্যাকোয়ারিজিয়াতে সোনা দ্রবীভূত হয়। প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? ভ্যালেন্টিনা তেরেশোকোভা। চতুর্থ মুঘল সম্রাট কে ছিলেন? জাহাঙ্গীর। মক্কা কোথায় অবস্থিত? সৌদি আরব। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দান করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। কাঁচের মুখ্য কাঁচামাল কোনটি? সিলিকা। কৃষ্ণ ভারতীয় মৃত্তিকা কি নামে পরিচিত? রেগুর নামে পরিচিত। কৃষ্ণ ভারতীয় মৃত্তিকা রেগুর নামে পরিচিত। ললিত বব্বর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অ্যাথলেটিক। ভারতবর্ষের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। বলের একক কি? নিউটন। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হবে? বার্মিংহাম, লন্ডনে অবস্থিত। পরের প্রশ্ন, কোন বছর সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। 1950। নেক্সট হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল খেলার সঙ্গে যুক্ত। শুদ্ধ বরফ কোনটি? কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুদ্ধ বরফ বলা হয়ে থাকে বা শুষ্ক বরফ বলা হয়ে থাকে। পিঙ্ক সিটি নামে কোন শহর পরিচিত? পিঙ্ক সিটি নামে জয়পুর শহর পরিচিত। শ্রীলঙ্কার প্রথম রাজধানীর নাম কি? অনুরাধাপুরা। পরের প্রশ্ন, জাপানের সাংসদের নাম কি? ডায়েট। জাপানের যে সংসদ ভবন সেটার নাম হচ্ছে ডায়েট। পরের প্রশ্ন, কে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, টেট ড্রাইভ বইটির লেখক কে? টেট ড্রাইভ বইটির লেখক হচ্ছেন সুনীল গাভাস্কার। পরের প্রশ্ন, মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই ভাইগাই নদীর তীরে অবস্থিত। মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি? দ্য গ্রেট পিরামিড অফ গাজা। মিশরের বৃহত্তম পিরামিডের নাম হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গাজা। তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? হেনরি বেকেরেল। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি অবস্থিত? ভারতবর্ষের কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। রিভলভারের আবিষ্কার করেন কে? স্যামুয়েল কোল্ট রিভলভার আবিষ্কার করেন। যীশু খ্রিস্টের সর্ববৃহৎ মূর্তি কোথায় অবস্থিত? রিও ডি জেনেরিওতে, যেটি ব্রাজিলে অবস্থিত। যীশু খ্রিস্টের সর্ববৃহৎ মূর্তি রিও ডি জেনেরিও, যেটি ব্রাজিলে অবস্থিত। ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 400। রানী লক্ষ্মীবাঈ কোথায় মারা যান? গোয়ালিয়র। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? দিল্লি থেকে দৌলতাবাদ। নোটারডাম গির্জা কোথায় অবস্থিত? প্যারিস শহরে অবস্থিত। পরের প্রশ্ন, কোন মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি? বৃহদেশ্বরের মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে। গুপ্ত যুগে কোন চৈনিক পরিব্রাজক ভারতবর্ষে আসেন? ফাহিয়েন। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত? চলচ্চিত্র।
বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? হাম্পি শহরে বিরূপাক্ষ মন্দির অবস্থিত। ব্রিটিশদের দেওয়া কোন উপাধি গান্ধীজি পরিত্যাগ করেন? কাইজার ই হিন্দ। পেনিসিলিনের আবিষ্কার করেন কে? পেনিসিলিনের আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ভারতবর্ষের কোন রাজ্যে অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত? উত্তরপ্রদেশ। ভারতবর্ষের একমাত্র রাজ্য যেটি অন্যান্য রাজ্যদের সঙ্গে বেশি সীমানা দ্বারা যুক্ত, উত্তরপ্রদেশ। অভিষেক ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিষেক ভার্মা তীরন্দাজির সঙ্গে যুক্ত। আসিফ আলী কোন আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়। আসিফ আলী কোন আন্দোলনের সময় পতাকা উত্তোলন করেছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়। রিয়েল ডিল নামে কোন বার পরিচিত ছিলেন? ইতো হলফি। এই প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে, তো নেক্সট প্রশ্ন আলোচনা করব। পরের প্রশ্ন দেখো, 2014 সালের সাধারণ নির্বাচনের পর কততম লোকসভা গঠিত হয়? 16তম। 2014 সালের পর 16তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন রাসায়নিক পদার্থের অপর নাম চিলি সল্ট বিটার? পটাশিয়াম নাইট্রেট। মৃণালিনী সারাভাই কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? নৃত্যশিল্প। কোণারক টেম্পল কে তৈরি করেন? রাজা প্রথম নরসিংহদেব। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়ত কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, খো খো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 9 জন। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি? কমলজিৎ সান্ধু। পদ্মশ্রীপ্রাপ্ত প্রথম ভারতীয় হকি খেলোয়াড়ের নাম কি? দিলীপ হিরকে। স্থলভূমির সাপেক্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির নাম কি? স্থলভূমির সাপেক্ষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির নাম হচ্ছে কানাডা। রাইটার্স পত্রিকার সদর দপ্তর কোথায় অবস্থিত? লস অ্যাঞ্জেলে। পরের প্রশ্ন, ভারতবর্ষের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? ভারতবর্ষের মৌলিক অধিকারের সংখ্যা 6। রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সংক্রান্ত অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস। অজন্তা ও ইলিয়রের গুহা চিত্র কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। অজন্তা ইলিয়রের গুহা চিত্র মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। পক্ষী বিষয়ক গবেষণাকে কী বলা হয়? অর্নিথোলজি। পক্ষী বিষয়ক গবেষণাকে বলা হয় অর্নিথোলজি। প্রথম যে কুকুরটি মহাকাশে পাড়ি দেয় তার নাম কি ছিল? লাইকা। প্রথম যে কুকুরটি মহাকাশে পাড়ি দেয় তার নাম ছিল লাইকা। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? বি সারাভাইকে ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয়। পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা কে ছিলেন? জোনাস সাল্ক পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা ছিলেন। জলের নিচে কোনো কিছুকে খুঁজে বার করতে ব্যবহৃত হয় যন্ত্রটির নাম কি? সোনার। ক্ষুদ্রতম গ্রহটির নাম কি? বুধ। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? বৌদ্ধ গয়ায়। স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কর। লোকসভার প্রথম অধ্যক্ষ। রাওলাট আইন কত সালে পাস হয়? 1919 সালে রাওলাট আইন পাস হয়। টিবি দিবস কোন দিনটি পালিত হয়? 24শে মার্চ।
করেঙ্গে ইয়া মরেঙ্গে কথাটি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী। ডু অর ডাই। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে কত সালে প্রথম সংশোধিত হয়? ভারতীয় সংবিধান সংশোধিত হয় 1951 সালে। মহারানা প্রতাপের ঘোড়াটির নাম কি ছিল? চেতক। কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? কর্ণম মালেশ্বরী ভার উত্তোলনের সঙ্গে যুক্ত। ডাম্বুলার স্বর্ণ মন্দির কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কা। সাইপ্রাসের রাজধানীর নাম কি ছিল? নিকোসিয়া। বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? দামোদর নদী। চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? স্পুটনিক। ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয়? বলবন্ত রায় মেহতা কমিটির 1957। কততম সংবিধান সংশোধন অনুযায়ী ভোটার অধিকারের ন্যূনতম বয়স 21 থেকে 18 করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 থেকে 18 করা হয় 61তম সংশোধনের মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের বক্তৃতা দেন? 1893 সালে। ভিটিকালচার কি? ভিটিকালচার হচ্ছে আঙুরের উৎপাদনকে ভিটিকালচার বলা হয়। পরের প্রশ্ন, ডিএমকে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? CN আন্নাদুরাই। ডিএমকে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ছিলেন CN আন্নাদুরাই। ভারতবর্ষের প্রাচীনতম বাঁধ কোনটি? কালনাই ডাম। 4 জানুয়ারি কোন দেশের স্বাধীনতা দিবস? মায়ানমার। 4 জানুয়ারি মায়ানমারের স্বাধীনতা দিবস। পরের প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস কোন দিনটি পালিত হয়? 21শে জুন। ডেনমার্কের রাজধানীর নাম কি? কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন। কুঞ্জিলাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কুঞ্জিলাল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন অঙ্গ বৃদ্ধি পেতে সক্ষম? লিভার। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। তিনিলাহির প্রবর্তক কে ছিলেন? তিনিলাহির প্রবর্তক ছিলেন আকবর। অক্টোপাসের রক্তের রং কেমন? নীল। অ্যান্সার হবে নীল। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি? জানকীনাথ বসু। ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? কেওলাদেও ন্যাশনাল পার্ক। রিয়েল কোন দেশের মুদ্রা? রিয়েল হচ্ছে ব্রাজিলের মুদ্রা। কৃষ্ণা নদী কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্র। বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা কে? ডারউইন। ল্যানের পুরো কথার অর্থ কী? লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী মহিলার নাম কি? দেবিকা রানী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। চাণক্যর অপর নাম কি? বিষ্ণুগুপ্ত। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরের নাম কি? সিডনি। টাইটানিক জাহাজ কোন দেশে প্রস্তুত করা হয়? ইউকে। কোন পাখি পিছন দিকে উঠতে পারে? হামিংবার্ড। জওহরলাল নেহরুর পিতার নাম কি? মতিলাল নেহরু। কাবেরী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? কাবেরী নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। করেঙ্গিয়া মরেঙ্গে কথাটি কে বলেছেন? করেঙ্গিয়া মরেঙ্গে কথাটি বলেছেন মহাত্মা গান্ধী। ভারতীয় সংবিধান কত সালে প্রথম সংশোধিত হয়? 1951 সালে ভারতীয় সংবিধান সংশোধিত হয়। মহারানা প্রতাপের ঘোড়াটির নাম কি ছিল? চেতক। কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন।
টামুলার স্বর্ণ মন্দির কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কা। সাইপ্রাসের রাজধানীর নাম নিকোসিয়া। তথ্যের অধিকার আইন কত সালে গৃহীত হয়? 2005 সালে তথ্যের অধিকার আইন গৃহীত হয়। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদীটির নাম কি? গোদাবরী। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদীটির নাম গোদাবরী। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার সময় যে গ্যাসটি গন্ধ বের হয় তার নাম কি? ইথাইল মারক্যাপটন। ইথাইল মারক্যাপটন। পরের প্রশ্ন, সাধারণ চোখের দৃশ্যমানতা কত? 5 মিটার। সাধারণ চোখের দৃশ্যমানতা হচ্ছে 5 মিটার। কড লিভার অয়েল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? কড লিভার অয়েল থেকে ভিটামিন ডি পাওয়া যায়। পরের প্রশ্ন, ক্যান্সার সংক্রান্ত গবেষণাকে কি বলে? অঙ্কোলজি। ক্যান্সার সংক্রান্ত গবেষণাকে বলা হয় অঙ্কোলজি। ইউএনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনের সদর দপ্তর নিউ ইয়র্ক অবস্থিত। ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এখানে অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলস। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়। থর মরুভূমি কোথায় অবস্থিত? থর মরুভূমি রাজস্থানে অবস্থিত। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন, আইএফএসসির পুরো কথাটির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। ভারতবর্ষের 15তম প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? ইটানগর। কেমোথেরাপি কিসের চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সার। কেমোথেরাপি করা হয় ক্যান্সারের চিকিৎসায়। পরের প্রশ্ন, এমএস অফিস কি? একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস অফিস হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরের প্রশ্ন, কত সালে ভগৎ সিংয়ের ফাঁসি হয়? 1931 সালে। 1931 সালে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। পরের প্রশ্ন, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখককে? এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক এপিজে আব্দুল কালাম। পরের প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন। এবছরে ডাব্লিউবিসিএস পরীক্ষার ফিলিতে আগত প্রশ্ন 2021। নেক্সট হচ্ছে, মানবদের কান কত ডেসিবেল শব্দ সহ্য করতে পারে? 60 থেকে 120 ডেসিবেল। 60 থেকে 120 ডেসিবেল। পরের প্রশ্ন, ভারতবর্ষের টাকায় কোন প্রধানমন্ত্রীর স্বাক্ষর ছিল? মনমোহন সিং। প্রধানমন্ত্রীর স্বাক্ষর সাধারণত টাকায় থাকে না, কিন্তু মনমোহন সিং সেই সময়ে অর্থমন্ত্রী ছিলেন। প্রশ্নটা ঘুরিয়ে করা হয়েছে। তো নেক্সট, জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী কি? জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর। 1 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব। ভারতবর্ষের কোন গ্রামে অধিবাসীরা এখনও সংস্কৃততে কথা বলে? মাইর গ্রামের। বিরাট কোহলি কত সালে অর্জুন পুরস্কার পান? 2013 সালে। প্রোস্টেট কি? প্রোস্টেট হচ্ছে একটি গ্রন্থি। ভলভিলের প্রতিটি দলে কতজন সদস্য থাকে? 5 জন। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার কিসের উপর ন্যস্ত? ভারতবর্ষের সংসদ। এসি থেকে ডিসিতে রূপান্তর করে কোন যন্ত্র? রেকটিফায়ার। এসি থেকে ডিসিতে রূপান্তর করে রেকটিফায়ার। হীরাকুন্দ কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। পরের প্রশ্ন, কল্পনা চাওলা যে মহাকাশ যানটিতে মারা যান তার নাম কি? কলম্বিয়া। লাল বাল পাল কাদের বলা হয়? লাল বাল পাল বলা হয় লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পালকে লাল বাল পাল বলা হয়। ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত? ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। কুরুক্ষেত্রে কোন শহরের কাছে অবস্থিত? কুরুক্ষেত্র আমবালা শহরের কাছে অবস্থিত। ফসল যোজনা কি নামে পরিচিত? ফসল যোজনা PMFBY নামে পরিচিত।
IMOR এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ম্যারিটি অর্গানাইজেশন। চ্যারিটি, IMOR, ইন্টারন্যাশনাল ম্যারিটি অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। জাতীয় একতা দিবস কবে পালন করা হয়? 21শে অক্টোবর জাতীয় একতা দিবস পালন করা হয়। নাসা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, ইউএসএতে অবস্থিত। সচিন টেন্ডুলকার প্রথম টেস্ট ম্যাচ কোন দেশের বিরুদ্ধে খেলেন? পাকিস্তান। পরের প্রশ্ন, গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 সালের 8 মার্চ। 1931 সালে 8 মার্চ গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এথেন্স, গ্রিসে অবস্থিত। চেকের মেয়াদ কতদিন থাকে? সর্বোচ্চ 3 মাস। চেকের মেয়াদ 3 মাস থাকে। জাতীয় বিজ্ঞান দিবস কবে? 28শে ফেব্রুয়ারি। জম্মু কাশ্মীরের পূর্ব দিকের সীমানার নাম কি? LOC। 19/11 যে বিভীষিকার পর 9/11 বিভীষিকার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নতুন নাম কি হয়? ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ভারতীয় মুদ্রার রুপি চিহ্নটি কোন হরফে লেখা থাকে? দেবনাগরী। প্যারাসিটামল কি? প্যারাসিটামল হচ্ছে একটি অ্যানালজেসিক। কত সালে কমনওয়েলথ গেমস প্রথমবার ভারতবর্ষে অনুষ্ঠিত হয়? 2010 সালে। শুধুমাত্র কাছের জিনিস দেখতে পাওয়ার রোগকে কি বলে? মায়োপিয়া। কাছের জিনিস দেখতে পাওয়াকে বলা হয় মায়োপিয়া। ভারতবর্ষের যদি বাঘের সংখ্যা সম্পর্কযুক্ত হয়, ভারতবর্ষ যদি বাঘের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা একটা রিজনিংয়ের মতো প্রশ্ন। অ্যান্সার হবে ঈগল। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতীক হচ্ছে ঈগল। ভারতবর্ষের জাতীয় পশু হচ্ছে বাঘ। কঠিন আয়োডিনের রং কি? কঠিন আয়োডিনের রং হচ্ছে বেগুনি। পরের প্রশ্ন, ভারতবর্ষের পঞ্চম নেভিগেশন স্যাটেলাইটের নাম কি? PSLV-C3। PSLV-C3। পরের প্রশ্ন, ডায়নামোর আবিষ্কারক কে? মাইকেল ফ্যারাডে। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। পরের প্রশ্ন, কিডনিতে পাথর কিসের কারণে হয়? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট। নেক্সট প্রশ্ন, কোন পদার্থের pH স্কেলের মান 7-এর কম হলে সেটি কি জাতীয় বলে ধরা হয়? অ্যাসিড জাতীয়। নেফ্রোলজি কিসের সঙ্গে যুক্ত? নেফ্রোলজি কিডনির সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় ক্রিকেটের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে কে অধিনায়কত্ব করেছিলেন? অজিত ওয়াদেকার। জয়াকি-ডাম কোন নদীর উপর অবস্থিত? এখানে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়াকি-ডাম। ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনিটির নাম কি? ডিগবয়। একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকতে পারে? 300টি। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? ডক্টর ফেমিদা মির্জা। পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম ডক্টর ফেমিদা মির্জা। ব্যাডমিন্টনের নেটের মাটি থেকে উচ্চতা কত হয়? 1.5 to 4 মিটার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি। চিনির আণবিক সংকেত কত? HO/0। পরের প্রশ্ন, গুরু শিখর কি? গুরু শিখর হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অধিবাসীরা কোন ভাষায় কথা বলেন? তামিল ভাষায়।
ছত্রাক বিষয়ক গবেষণার নাম কি? মাইকোলজি। আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? আজমির, রাজস্থান। LIGOর ফুল ফর্ম কি? লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি। মেক ইন ইন্ডিয়ার লোগো কি? মুভিং লায়ন। +91 কোন দেশের কোড? ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, সিকিম রাজ্য কবে গঠিত হয়? 1975 সালে সিকিম রাজ্য গঠিত হয়। সিগমো কি? সিগমো হচ্ছে গোয়ার বসন্ত উৎসবকে সিগমো বলা হয়। সহ্য ক্ষমতার পরীক্ষায় একজন শত্রুই সবচেয়ে বড় শিক্ষক কে বলেছেন? দালাই লামা। উগান্ডার রাজধানীর নাম কি? উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা। দক্ষিণ সুদান কোন বছর স্বাধীনতা লাভ করে? দক্ষিণ সুদান কোন বছর স্বাধীনতা লাভ করে? 2011 সাল। অ্যান্সার হবে 2011। পরে প্রশ্ন, অলিম্পিকের প্রতিটি বিভাগে মহিলারা অংশগ্রহণ করে কত খ্রিস্টাব্দে? 1900 সালে অলিম্পিকের প্রতিটি বিভাগে মহিলারা অংশগ্রহণ করে। পরে প্রশ্ন, দিল্লির সাংসদ ভবনের রূপকার কে ছিলেন? এডউইন লুটিয়েন দিল্লির সাংসদ ভবনের রূপকার ছিলেন। পরে প্রশ্ন, শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে? শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে। পরের প্রশ্ন, ভারতবর্ষের জরুরি অবস্থা ধারাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি। ভারতবর্ষের জরুরি অবস্থা ধারাটি নেওয়া হয়েছে জার্মানি থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়সসীমা কত হওয়া দরকার? 25 বছর। অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? সাউথ কোরিয়ান। গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। পর্যায় সারণীর আবিষ্কর্তার নাম কি? মেন্ডেলিভ। পর্যায় সারণীর আবিষ্কর্তার নাম মেন্ডেলিভ। এক্স রে আবিষ্কর্তা হচ্ছেন রন্টজেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তৎকালীন সোভিয়েত রাশিয়া। পরের প্রশ্ন, 100 বছর ধরে যুদ্ধে কোন দুই দেশের মধ্যে চলেছিল? 100 বছর ধরে যুদ্ধ চলেছিল ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? বৃহদত্ত। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদত্ত। জিওট্রপিজম কি? উদ্ভিদের অভিকর্ষের দিকে চলনকে জিওট্রপিক চলন বলে। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম কি? আরাবিয়ান সাগর। লাক্ষাদ্বীপ সাগরের অপর নাম আরাবিয়ান সাগর। মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম শিলং। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট আবিষ্কার করেছিলেন। চার্লস কুরিয়ার কে ছিলেন? স্থাপিত শিল্পী। বঙ্গভঙ্গের আদেশ কোন গভর্নর জেনারেল দিয়েছিলেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন। ফতেপুর সিক্রি কে স্থাপন করেন? সম্রাট আকবর ফতেপুর সিক্রি স্থাপন করেন। মার্স গ্যাসের মুখ্য উপাদান কি? মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। ভুটানের সরকারি ভাষা কি? ভুটানের সরকারি ভাষা হচ্ছে জম্বা। নেক্সট প্রশ্ন, লিমেরিক কি? লিমেরিক হচ্ছে 5 লাইনের একটি বিশেষ ধরনের কবিতাকে লিমেরিক বলা হয়। ওয়ারল্যান্ড কথাটির ফুল ফর্ম কি? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। পিএনআর শব্দের ফুল ফর্ম কি? প্যাসেঞ্জার নেম রেকর্ড। প্যাসেঞ্জার নেম রেকর্ড। সুভাষ ঘোষ কিসের সঙ্গে যুক্ত? সুভাষ ঘোষ সঙ্গীতের সঙ্গে যুক্ত। উলার হ্রদ কোন প্রকার জলের হ্রদ? উলার হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ। ওনেরোলজি কি? শব্দ সংক্রান্ত গবেষণাকে ওনেরোলজি বলা হয়। শব্দ সংক্রান্ত গবেষণা।
পৃথিবীর প্রথম মহিলা ডাক্তারের নাম কি? এলিজাবেথ ব্ল্যাকওয়েল। যন্তর মন্তর কে আবিষ্কার করেছিলেন? মহারাজা দ্বিতীয় জয় সিং। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? ব্যান্ড। মিল্কি ওয়ের আকৃতি কী রকম? স্পাইরাল। ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? আমেরিকা। গাজরে কী ধরনের ভিটামিন থাকে? ভিটামিন এ। গাজরে ভিটামিন এ থাকে। বিহু কোন রাজ্যের উৎসব? আসাম রাজ্যের উৎসব হচ্ছে বিহু। সালোক সংশ্লেষে অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড ও জল। পরের প্রশ্ন, পলাশী কোন নদীর তীরে অবস্থিত? পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম কোন রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে অতিথি ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম কোন রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে অতিথি ছিলেন? বিল ক্লিন্টন। পেঁপের হলুদ রং কোথা থেকে আসে? ক্যারোটিন। পেঁপের হলুদ রং কোথা থেকে আসে? ক্যারোটিন থেকে। ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, নফুসিয়াস কে ছিলেন? চৈনিক দার্শনিক। নফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক। পেলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? পেলো খেলায় 4 জন খেলোয়াড় থাকে। পরের প্রশ্ন, চোখের মণিতে কতগুলি পেশি থাকে? 5টি। কী ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে কী ধরনের অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। এখানে প্রশ্নটা একটু মিস্টেক রয়েছে, যাই হোক। পরের প্রশ্ন দেখো, তাজমহল কে স্থাপন করেন? শাহজাহান। তাজমহল স্থাপন করেন শাহজাহান। তাওয়াং উপাসনা ক্ষেত্র ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। তাওয়াং উপাসনা ক্ষেত্র ভারতবর্ষের অরুণাচল প্রদেশে অবস্থিত। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হচ্ছে বেসবল। পরের প্রশ্ন, জাতীয় ক্রীড়াবিদ দিবস কোন দিনটি পালন করা হয়? 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। পিডিএফের পুরো কথার অর্থ কী? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। দাদরা নগর হাভেলির রাজধানীর নাম কি? সিলভাসা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার লেখক কে? রবীন্দ্রনাথ ট্যাগর। আমার সোনার বাংলার লেখক রবীন্দ্রনাথ ট্যাগর। ভারতবর্ষের পতাকার কোড কত? এখানে 2002। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা কোথায় সঞ্চিত থাকে? দামোদর উপত্যকা অঞ্চলে। ভারতবর্ষের সবথেকে বেশি পরিমাণে কয়লা সঞ্চিত দামোদর উপত্যকা অঞ্চলে। 1024 জিবি সমান কত টিবি? 1 টিবি। পরের প্রশ্ন, 2017 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার কত? এটা 2011 সালের হবে। অ্যান্সার হবে 74.0.4%। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হার 74.04%। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছেন? প্রফুল জয়াকর। দাদাভাই নওরোজি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? এলফিনস্টন বিশ্ববিদ্যালয়। দাদাভাই নওরোজি এলফিনস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। চার্ডের সূত্র কে আবিষ্কার করেছিলেন? নিউটন। বায়োডিজেল লোকোমোটিভ কোন রেলওয়ে অঞ্চল থেকে পাওয়া যায়? হুগলি বিভাগ। পানিপথ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। LIGO কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? লেজার। পরের প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মায়ানমারের মুদ্রার নাম কি? কায়াত। জেনারেটর কীভাবে কাজ করে? যন্ত্র শক্তি বা যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। স্মাইলিং বুদ্ধ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণের সঙ্গে। মাইক্রোসফট কত সালে স্থাপিত হয়? 1975 সালে মাইক্রোসফট স্থাপিত হয়। স্টার্ট আপ ইন্ডিয়ার প্রকল্পটি কত সালে শুরু হয়? 2016 সালে। ভারতীয় আধা সামরিক বাহিনীর প্রথম মহিলা ডিজি কে? অর্চনা রামাসুন্দরম। পরের প্রশ্ন, কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শেষ হয়? 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শেষ হয়। মঙ্গল গ্রহের অপর নাম কি? লাল গ্রহ। মঙ্গল গ্রহের অপর নাম
লাল গ্রহ। হলুদ জ্বর কিসের কারণে হয়? ত্রিমশা। পরের প্রশ্ন, আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড সেল। আরবিসির ফুল ফর্ম রেড ব্লাড সেল। আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম কি? মিচিগান স্টেডিয়াম। আমেরিকার সর্ববৃহৎ স্টেডিয়ামের নাম হচ্ছে মিচিগান স্টেডিয়াম। তাসখন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তান যুদ্ধের পর কখন স্বাক্ষরিত হয়? 1965 সালে। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা। পরের প্রশ্ন, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের সংসদ ভবনের নাম কি? সোডা। আফগানিস্তানের সংসদ ভবনের নাম সোডা। কান পাউডার কি থাকে? পটাশিয়াম নাইট্রেট। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র। খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। ভারতবর্ষের সংসদ ভবন কত সালে স্থাপিত হয়? 1927 সালে ভারতবর্ষের সংসদ ভবন স্থাপিত হয়। শ্বসনের সময় মানবদেহ থেকে কোন গ্যাস বেরিয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। বংশগতির জনক কাকে বলা হয়? বংশগতির জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে এসেছিলেন? 1600 সালে। সবচেয়ে দ্রুততম মেমোরি কোনটি? ক্যাচ মেমোরি। সবথেকে দ্রুততম মেমোরি হচ্ছে ক্যাচ মেমোরি। যোগেশ্বর দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? যোগেশ্বর দত্ত কুস্তির সঙ্গে যুক্ত। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 2রা জুলাই, 11ই জুলাই সরি। পরের প্রশ্ন, প্রথম মহাকাশে গিয়েছিলেন কে? ইউরি গ্যাগারিন। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? 7ই এপ্রিল। লাফিং গ্যাস কোন গ্যাসকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নাইট্রাস অক্সাইড। মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? 120/80। মানবদেহের স্বাভাবিক রক্তচাপ 120/80। চাপের এককে কী বলা হয়? পাস্কেল। কানহা অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। কানহা অভয়ারণ্য অবস্থিত মধ্যপ্রদেশ। ইন্দিরা গান্ধী বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? রায়বেরেলি, উত্তরপ্রদেশ। জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লি। জামা মসজিদ অবস্থিত দিল্লি। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কে স্থাপন করেন? বিক্রম সারাভাই। বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহো মন্দির অবস্থিত মধ্যপ্রদেশ। তাসখন চুক্তি ভারত পাকিস্তানের যুদ্ধের পর স্বাক্ষরিত হয় 1965 সালে। পরে প্রশ্ন, স্মাইলিং বুদ্ধ কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে হবে স্মাইলিং বুদ্ধ ভারতবর্ষের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। পরে প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন দাস। পানিপথ তৈল শোধনাগার কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। নেক্সট, 2017 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতবর্ষের সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে কোথায়? দামোদর উপত্যকা অঞ্চলে। পেলো খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? 4 জন। পরের প্রশ্ন, পেঁপের হলুদ রং কোথা থেকে আসে? ক্যারোটিন। সালোক সংশ্লেষে অক্সিজেন উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইড ও জল। পরের প্রশ্ন, ভ্যালি ইন্টারন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, ভুটানের সরকারি ভাষা জম্বা। মার্স গ্যাসের মুখ্য উপাদান কি? মার্স গ্যাসের মুখ্য উপাদান মিথেন। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রি স্থাপন করেন কে? সম্রাট আকবর। অ্যালফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট। এক্স-রে আবিষ্কার করেন রন্টজেন। অশোক রাজা ছিলেন কোন বংশের? অশোক রাজা ছিলেন মৌর্য বংশের। ভারতবর্ষের জরুরি অবস্থার ধারাটি কোথা থেকে নেওয়া হয়? জার্মানি থেকে। তামিলনাড়ু শ্রীলঙ্কার আদিবাসীরা কোন ভাষায় কথা বলেন? তামিল ভাষায়। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার আদিবাসীরা তামিল ভাষায় কথা বলেন। গুরু শিখর কি? গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কঠিন আয়োডিনের রং কেমন হয়? কঠিন আয়োডিনের রং হয় বেগুনি। 9/11 বিভীষিকার পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নামকরণ করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পরে প্রশ্ন, গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 5ই মার্চ 1931 সালে গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় একতা দিবস পালিত হয় কবে? 31শে অক্টোবর জাতীয় একতা দিবস পালিত হয়। ভারতবর্ষের জাতীয় পতাকার নাম নকশা কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরে প্রশ্ন, উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক কে? এপিজে আব্দুল কালাম।
উইংস অফ ফায়ার গ্রন্থটির লেখক এপিজে আব্দুল কালাম। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে। পরের প্রশ্ন, ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ইউএনের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পরের প্রশ্ন, সাধারণ চোখের দৃশ্যমানতা কত? 6 মিটার। ভারতবর্ষের সীমানা সবচেয়ে বেশি পরিমাণ যুক্ত কোন দেশের সঙ্গে? বাংলাদেশ। পূর্ব এশিয়ার বন্দরগুলির জন্য নৌবাহিনী ব্যবহার করেন প্রথম রাজেন্দ্র চোল। কামরূপ রাজবংশ ছিল আসামের। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতবর্ষের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতবর্ষের বিসমার্ক বলা হয় কাকে? বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের বিসমার্ক বলা হয়। পরের প্রশ্ন, টাইটানিক জাহাজ প্রস্তুত হয়েছিল কোথায়? ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউকেতে। ওএনজিসি সদর দপ্তর উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? কর্ণাটক। পরের প্রশ্ন, প্রথম দাদাসাহেব পুরস্কার জয়ী মহিলা দেবিকা রানী। পরের প্রশ্ন, LAN এর ফুল ফর্ম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কি? কেওলাদেও ন্যাশনাল পার্ক। ভরতপুর ন্যাশনাল পার্কের নতুন নাম কেওলাদেও ন্যাশনাল পার্ক। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। সংবিধানের সংশোধন অনুযায়ী ভোটার অধিকারের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় 61তম সংবিধান সংশোধনের সময়। ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা যে কমিটির প্রস্তাব অনুযায়ী প্রতিষ্ঠিত হয় সেটি হলো বলবন্ত রায় মেহতা কমিটি, 1957 সালের। চাঁদে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? স্পুটনিক। বাংলার দুঃখ নামে পরিচিত হচ্ছে দামোদর নদী। স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লর্ড মাউন্ট ব্যাটেন। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? জ্ঞান লাভ করেছিলেন? বৌদ্ধ গয়া। পরের প্রশ্ন, ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাইকে ভারতবর্ষের মহাকাশ গবেষণার জনক বলা হয়ে থাকে। এশিয়ান গেমসের প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলার নাম কি? কমলজিৎ সিন্ধু। কোনারক টেম্পল তৈরি করেন কে? রাজা প্রথম নরসিংহদেব। মৃণালিনী সারাভাই কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? নৃত্যশিল্প। মৃণালিনী সারাভাই নৃত্যশিল্পী ছিলেন। 2014 সালের সাধারণ নির্বাচনের পর 16তম নির্বাচন হয়, লোকসভা নির্বাচন। পরের প্রশ্ন, ভারতবর্ষের যে রাজ্য অন্যান্য রাজ্যগুলির সঙ্গে সবচেয়ে বেশি সীমানা দ্বারা যুক্ত সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ব্রিটিশদের দেওয়া যে উপাধি গান্ধীজি পরিত্যাগ করেন সেটা হচ্ছে কাইজার হিন্দ। যে মন্দির পুরোটাই গ্রানাইট দিয়ে তৈরি সেটা হলো বৃহদশ্বরের মন্দির। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফর খানকে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদে। পরের প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ মারা গিয়েছিলেন গোয়ালিয়রে। ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন কে? ভারতবর্ষের রাষ্ট্রপতি। ভারতবর্ষের যে রাজ্য সর্বাধিক বনভূমি অবস্থিত সেটা হলো মধ্যপ্রদেশ। মাদুরাই যে নদীর তীরে অবস্থিত সেটা হলো ভাইগাই নদী। স্ট্রেট ড্রাইভ বইটির লেখক কে? সুনীল গাভাস্কার। স্ট্রেট ড্রাইভ বইটির লেখক সুনীল গাভাস্কার। শুদ্ধ বরফ কি? শুদ্ধ বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড। শুদ্ধ বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড। বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দান করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। বারদৌলি নেতৃত্ব দান করেছিলেন বারদৌলি সত্যাগ্রহে সর্দার বল্লভভাই প্যাটেল। মক্কা কোথায় অবস্থিত? সৌদি আরবে। সোনা কিসে দ্রবীভূত হয়? সোনা অ্যাকোয়া রিজিয়ায় দ্রবীভূত হয়। বিরজু মহারাজ যে নাচের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কত্থক নাচ। দাঁতের এনামেলে কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হয়। ব্রিক্সের ব্যাংকের অপর নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স ব্যাংকের অপর নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র অন্ধ্রপ্রদেশ। গগন নারাং অভিনব বিন্দার যে খেলার সঙ্গে যুক্ত সেটা হলো শুটিং। সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? NaCl। সাধারণ লবণের রাসায়নিক সংকেত NaCl।
হাবল স্পেস টেলিস্কোপ কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। ভীমবেটকা রক শেল্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, মানবদেহের পরিপাকে যে অ্যাসিড কাজ করে তা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইস্পাত লোহার গ্যালভানাইজেশন করা হয় যে ধাতু দিয়ে তা হলো জিঙ্ক। নেক্সট হচ্ছে টমাস কাপ যে খেলার সঙ্গে যুক্ত তা হলো ব্যাডমিন্টন। টমাস কাপ যে খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন। উড়ন্ত শিখ নামে পরিচিত মিলখা সিং। চোল বংশের শেষ শাসকের নাম কি? তৃতীয় রাজেন্দ্র চোল। আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? 6ই অক্টোবর। কেশরী মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোকমান্য বালগঙ্গাধর তিলক। লোকমান্য বালগঙ্গাধর তিলক। গৌতম বুদ্ধ প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন কোথায়? সারনাথ। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1931 সালের সেপ্টেম্বর মাসে। কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয় কত সালে? 1957 সালে। পরের প্রশ্ন, ওয়েব ব্রাউজারে যে শর্টকাট কি ওয়েব ব্রাউজিং এক্সপেন্ড করতে ব্যবহার করা হয় তা হলো F1। পরের প্রশ্ন, ইনডমিটেবল স্পিরিট বইটির লেখক হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। অলবেনি ভারতে এসেছিলেন কখন? মোহাম্মদ গজনির সঙ্গে। মুগাপেরিয়ার বাঁধ কোথায় অবস্থিত? কেরলে। পুলিকটের নিকট দুর্গ নির্মাণ করেছিলেন কারা? ওলন্দাজ। কবির ছিলেন রামানন্দের শিষ্য। চাঁদ বিবি শাসক ছিলেন কোথাকার? আহমেদনগর। চাঁদ বিবি ছিলেন আহমেদনগরের শাসক। পারসে কি? অ্যাস্ট্রোনমিক্যাল বা দূরত্বের একক। পরের প্রশ্ন, পাগলা কুকুর কামড়ালে কোন রোগ হয়? জলাতঙ্ক রোগ হয়ে থাকে। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। রান্নার সময়ে তাপে যে ভিটামিন নষ্ট হয় তা হলো ভিটামিন সি। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ কোনটি? সঙ্গম। সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল কখন? অশোকের আমলে। প্রথম বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুল্কুচি টেক্সটাইল পার্ক কোথায় অবস্থিত? আসামে। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটনগুলি যে বলের প্রভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তা হলো নিউক্লিয় বল। বায়ুশূন্য ডায়োডকে ভাল্ব বলা হয় কারণ এটি কেবলমাত্র একটি দিকে তড়িৎ প্রবাহ প্রেরণ করতে পারে। বায়ুশূন্য ডায়োডকে ভাল্ব বলা হয় কারণ এটি কেবলমাত্র একটি দিকেই তড়িৎ প্রবাহ প্রেরণ করতে পারে। পরের প্রশ্ন, যখন একটি ট্র্যাক একটি মোটর গাড়ির ভরবেগ সমান হয় তখন মোটর গাড়ির গতিশক্তি বেশি হয়। প্রাণীদেহে হাড়ের ছবি নিখুঁতভাবে তোলা হয় এক্স রশ্মির দ্বারা। শব্দ তরঙ্গের যে ধর্মের ভিত্তিতে ডাক্তারদের টেলিস্কোপ তৈরি হয় তা হলো শব্দ তরঙ্গের প্রতিফলন। যে নিয়মের সাহায্যে মোটরের আর্ম চেয়ারের ঘূর্ণায়নের অভিমুখ নির্ণয় করা যায় সেটি হলো ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র। পরের প্রশ্ন, একটি 3 পিন সকেটে যে গর্তটি প্রান্তভূমির সঙ্গে যুক্ত থাকে সেটি হলো সবচেয়ে বড় গর্তটি। অ্যান্সার হবে সবথেকে বড় গর্ত। পরের প্রশ্ন, ওহম সূত্রের মেনে চলে না এমন একটি পদার্থ হলো সিলিকন। ওহমের সূত্র মেনে চলে না। আমরা আমাদের চারপাশে বিভিন্ন বস্তু দেখতে পাই যে প্রক্রিয়ার মাধ্যমে সেটি হলো বিক্ষিপ্ত প্রতিফলন। শীতপ্রধান দেশে রেডিয়েটরের জলের সঙ্গে গ্লিসারিন মেশালে রেডিয়েটরের নলের বন্ধের জন্য কারণ এই মিশ্রণের ফলে হিমাঙ্ক কমে যায়। রেডিয়েটরের জলে বা পাইপের জলে সাধারণত গ্লিসারিন মেশানো হয় শীতপ্রধান দেশে, কারণ হচ্ছে জল জমে গেলে আয়তনে বাড়ে, এর ফলে পাইপটা ফেটে যেতে পারে। এই কারণে সাধারণত জলের সঙ্গে গ্লিসারিন মেশানো হয় যাতে করে হিমাঙ্ক কমে যায়। অলিক বল কি? অলিক বল হলো কেন্দ্রাতিক বল, যার সাহায্যে বস্তুর সকল অবস্থানের অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব দেখা যায়, সেটি হলো উত্তল লেন্স। পরের প্রশ্ন, একটি তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে কুণ্ডলীর পাক সংখ্যা ও কুণ্ডলীর প্রবাহ মাত্রা বাড়িয়ে।
জুট ফ্লিক্স হলেন কে? ভারতীয় হকি খেলোয়াড়। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ ক্যানেল। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ ক্যানেল। দাদাভাই নওরোজির লেখা বইটি হলো পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। হরপ্পা সভ্যতার প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় পাওয়া গিয়েছিল? বলতিয়ার, বোলাতিরাই। পরে প্রশ্ন, হাম্পি অবস্থিত কোথায়? তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি শহরটি। বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? এম.কে. গান্ধী। বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাঁচিতে। তিস্তা ঊর্জা হাইড্রো পাওয়ার প্রজেক্টের প্রস্তাব দেওয়া হয় কোথায়? সিকিম রাজ্যে। প্রথম মহিলা হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত হন অমৃতা প্রতিম। মহারাষ্ট্রের সমাজ সংস্কারক গোপাল হরি দেশমুখ লোকহিত নামে পরিচিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 6ই জুন। বিশ্ব পরিবেশ দিবস 6ই জুন। দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে? রোটেটর পেশি। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? ম্যাসেট পেশি। সামুদ্রিক অ্যাসিড কোনটি? হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো সামুদ্রিক অ্যাসিড। নাইট্রোলিয়াম ব্যবহার করা হয় সার হিসাবে। বিলুমিনাইন রং ব্যবহার করা হয় NaOH। পিঁমড়ের হুলে যে অ্যাসিড থাকে সেটা হলো ফর্মিক অ্যাসিড। পরে প্রশ্ন, নিকেলের প্রলেপের সুবিধার জন্য নিকেল সালফেটের দ্রবণ ব্যবহার করা হয়। নিকেল সালফেটের দ্রবণে পরিমাণে মেশানো হয় বোরিক অ্যাসিড। অ্যান্সার হবে বোরিক অ্যাসিড। নিকেলের প্রলেপের সুবিধার জন্য নিকেলের সালফেটের দ্রবণে সামান্য পরিমাণে বোরিক অ্যাসিড মেশানো হয়। পরে প্রশ্ন, অ্যাসিটাইলিন বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়। এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হলো এখানে শব্দ। পরে প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ত্রিজিব লাই। সর্বদয়া আন্দোলন শুরু করেছিলেন কে? জয়প্রকাশ নারায়ণ। বোরা গুহা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত বোরা গুহা। ফ্রান্সে তৈরি যুদ্ধ বিমান হলো রাফেল। পরে প্রশ্ন, তিন ইলাহির প্রবর্তক হলেন কে? তিন ইলাহির প্রবর্তক হলেন সম্রাট আকবর। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় ভীষণ ও পুজোকে যে রাজ্যের তিন দিকেই বাংলাদেশ অ্যান্সার হবে এখানে যে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। প্রশ্ন হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। পরে প্রশ্ন, যে রাজ্যের তিন দিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে সে রাজ্যটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। ব্রিটিশ হাউস অফ কমন্স নিযুক্ত প্রথম ভারতীয় কে ছিলেন? দাদাভাই নওরোজি। গতিজাড্যের একটি উদাহরণ হলো সুইচ বন্ধের পরও পাখা ঘোরা। বিষুব অঞ্চলে একটি বস্তুকে প্রিং তুলায় ঝুলিয়ে পাট নেওয়া হলো। ওটিকে ওই অবস্থায় মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হলে তা বেশি হবে। পরে প্রশ্ন, কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তা বেরিয়ে আসে ইলেকট্রন। পরে প্রশ্ন হচ্ছে, কার্বনের একটি নিয়তকার রূপভেদ কোনটি? গ্রাফাইট। কার্বনের একটি নিয়তকার রূপভেদ হলো গ্রাফাইট। আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার জন্য আলোক তড়িৎ কোষের দরকার হয়। মৌল আদর্শ গ্যাসের পিভিটি রাশিটির মানটিকে কী বলা হয়? স্থির মানটিকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। তোমরা যদি রেলের গ্রুপ ডি বা অন্যান্য রাজ্যে যে সমস্ত ক্লার্ক লেভেলের এক্সাম হয়, তোমরা যদি এই ভিডিওটা কভার করে যাও, বারবার দেখে রিভিশন করো, তাহলে অনেক প্রশ্ন কমন পাবে। এর আগেও আমরা লুসেন্টের 1000 প্রশ্ন আলোচনা করেছি একটা ভিডিওতে, কমপ্লিটলি একটা ভিডিওর মধ্যে। তো এই ভিডিওগুলো যদি দেখে যাও তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা ক্লিয়ার করতে পারবে খুব সহজে। সো থ্যাংক ইউ।